বড়নগরের রাইজিং বয়েজ ক্লাবের পরিচালনায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় ১০০ জন মানুষের হাতে বস্ত্র ও খাবার সামগ্রী তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন সমাজসেবী অজয় গুপ্তা ও অন্যান্য। আমার ভাইকে আমি দোষ দেব না, কারণ তারা এতদিন বরানগর বিধানসভার বিধায়ক বলেই অভ্যস্ত, তাই সে বলে ফেলছে। কিন্তু এখন আমার নতুন যে রূপে আমি আসছি সবার কাছে, সেটা হচ্ছে সামনে যে বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি, যাতে আবার বিধায়ক হতে পারি সেই জন্য সবার কাছে আশীর্বাদ চাইতে এসছি, দোয়া চাইতে এসছি। ভোট বলবো না, ভোট তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে, ভোট তো মানুষ তৃণমূল কংগ্রেসকে দেবে, ভোট তো মানুষ মা মাটি মানুষের সরকারকে দেবে, নির্বাচিত করার জন্য সেই সরকারকে দেবে। আমি প্রথমেও যখন এসেছিলাম তখনও 2024-এ তখনও আমি বলেছিলাম যে আমি ঘরের মেয়ে হতে চাই। তো বরানগরবাসী আমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে, তারা ঘরের মেয়ে করে শুধু তোলেনি, বিধায়কও করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং এখন আবার নতুন করে এসেছি। সবাই এখানে নামটা হলো পুষ্পতি আছে, আর আফসার আছে, নাসিম আছে, রাহুল, আচ্ছা যারা এছাড়াও যারা উপস্থিত আছে সবাইকে, আমার ছোট আছে, সাহেব আছে, রাহুল, রাইজিং বয়েজের পক্ষ থেকে তারা এই ঈদ উপলক্ষে তারা বস্ত্র বিতরণ করছে এখানে। এবং সবচেয়ে আনন্দের জিনিসটা আমি বলতে চাই যে এখানে এই প্রোগ্রামটা হিন্দু এবং মুসলিম যারা রয়েছে তারা সবাই মিলিত হয়ে এই অনুষ্ঠানটা করে। এই হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে ঈদ উপলক্ষেও তারা বস্ত্র বিতরণ করে এবং তারা জয় মাতা দির পুজোও করে। জয় মাতা দির পুজোতেও আমি এসছি। এটাই বাংলা, এটাই আমাদের কি বলবো, আমাদের মাতৃভূমি বাংলা, যেখানে ধর্মের নিরিখে বিভাজন করা হয় না, যেখানে মনুষ্যত্ব বোধ আছে, মানবিকতা আছে, যেখানে ভালোবাসা আছে, যেখানে স্নেহ আছে, মমতা আছে, যেখানে, এটাই আমাদের বাংলা। আমি সবাইকে বলবো, যারা যারা ইয়াংস্টার বয়েজের তরফ থেকে যারা যারা এই উদ্যোগটা নিয়েছে, আমি সাধুবাদ জানাচ্ছি সব ভাইদের। এইভাবেই কাজ করো এবং সবাইকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে, এবং আমাকে যেন হাত থেকে করে আপনাদের হাতে তুলে দেবে। করবেন না, আপনারা সবাই বস্ত্র আপনি পাবেন যাদের হাতে পুতুল আছে। অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার সম্মানিত করছে মান্নু পাসওয়ান। এবার বাপিদাকে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমাদের এই রাইজিং বয়েজ যাদের মাথার উপর কোনো চাল নেই, তাই কোনো ঠিকানা নেই, অন্তত নেই, সেই রকম একটা সংগঠন আজকে ঈদের সময় প্রান্তিক মানুষদের, পিছিয়ে পড়া মানুষদের, দুস্থ মানুষদের, এলাকার মানুষদের আজকে বস্ত্র বিতরণ। আজকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের মধ্যে দ্বিতীয়বারের জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমার যিনি পুরোনায় এসেছেন, আজকে এসে উজ্জ্বল করে গেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি অনেক কথাই বলে গেছেন, ওনার কথার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে সামনে ভোট, আপনাদের আশীর্বাদের জন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে গেছেন। আজকে আমি রাইজিং বয়েজের ক্লাবে উপস্থিত হয়ে
নিজেকে খুবই ধন্য এবং কৃতজ্ঞ ভাবছি যে এই রাইজিং বয়সের ছেলেরা যেমন সারা বছর সমাজের কাজের সঙ্গে যুক্ত থাকে, তাদের মধ্যে হচ্ছে আমার সঞ্চালক আছে, আমার স্নেহের ভাই রবি, এখানে স্টেজে দাঁড়িয়ে আছে গৌতম, মোহাম্মদ নাসিম, এবার ভূমিকার হাত থেকে আমরা একটু বস্ত্র বিতরণ শুরু করব। ভূমিকা এবার বস্ত্র তুলে দেবে। सबके मिल जाएगी लेडीज अभी हाँ मनु दे दे मनु ভূমিকাকে আমি অনুরোধ করবো কিছু বলবার জন্য। ধন্যবাদ জুরি। বাকিদের মধ্যে উপস্থিত বাপিদের আছে, রকি আছে, সাহেব আছে। আমি বাপিদের মতো অত ভালো বক্তা নই, অত ভালো বক্তব্য রাখতে পারি না। আমরা এটুকু জানি, আমরা যেখানে থাকি সেটাতে সারা বড়নগরে মিনি ভারতবর্ষ বলে। আমরা এখানে বাঙালি, বিহারি, মুসলিম, উড়িয়া, ভারতবাসী সবাই মিলেমিশে থাকি। তার মাঝখানে রাইজিং বয়েজ যে অনুষ্ঠানগুলো করে সেই অনুষ্ঠানগুলোকে সাধুবাদ জানায়। রাস্তার নেতৃত্বে নাসিম আছে, রাহুল, ছোটু, এরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে যে অনুষ্ঠানগুলো করে। বিশিষ্ট সমাজসেবক 6 নম্বর ওয়ার্ড রাহুলদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত করবে সোনু, সম্মানিত করবে রাহুল ভাইকে উত্তরীয় এবং এদিকে তাকাবে, একবার ধরে হাত তালি দেবে। এরপরে আমি এদিকে এদিকে আমরা সাহেবটাকে ये कितना बड़ा प्रोग्राम आप लोग किए हैं। राइजिंग बॉयज के जितने भी मेंबर्स हैं सबको मेरा हार्दिक शुभकामनाएं। आप लोग ऐसे ही आगे बढ़े। मुझे बहुत गर्व हो रहा था इतने कम उम्र में आप लोग एक साथ मिलकर ऐसे काम कर रहे हैं। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है भाई भाई। एक एग्जाम्पल भी आप लोग सेट कर रहे हैं कि कैसे एक समाज में सबको लेके चलना चाहिए। मैं और प्रोग्राम में आप लोग जयमाला भी करते हैं, ऐसे ही आप लोग आगे बढ़िए। अभी थोड़ी देर पहले हम लोगों की प्रिय एमएलए शांतिका बंदोपाध्याय आई थी, वो इस बार कैंडिडेट हुई है बरानगर से। हम सभी से अनुरोध करें। দাদা আজকে এখানে ঈদ মুবারকের উৎসবেতে এখানে বস্ত্র বিতরণ করলো এবং আমাদের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি এখানে উপস্থিত ছিলেন, তাকেও সম্মানিত করা হলো। এখান থেকে আপনি সকল দর্শকদের কি বার্তা দেবেন? দেখুন, এখানে যে সংগঠনটা রয়েছে না, এখানে সংগঠনটা আপনার সব সম্প্রদায়ের মানুষ রয়েছে। এরকম ধরনের সংগঠন দেখা যায় না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধরনের সম্প্রদায়ের মানুষ রয়েছে। এবং এই আজকে ঈদের এই প্রোগ্রাম আপনারা দেখছেন ঠিক এই একই জায়গায়, এই আমাদের ডিসেম্বর মাসে আমাদের জয় মাতা দির বিশাল বড় প্রোগ্রাম। এই একই লোক, একই সংগঠনের কার্যকর্তা যারা রয়েছে, মানে আমাদের মেম্বার যারা রয়েছে, হ্যাঁ, সেই একই লোক ঈদও করছে, একই লোক তারকেশ্বরও ছুটি সেবা সমিতি করছে, আবার একই লোক জয় মাতা দির অনুষ্ঠানও করছে, একই লোক আঁকা কম্পিটিশন করছে। 12 মাসে 13 পার্বণ, সর্বধর্ম সম্বন্ধে একটা বার্তা দিচ্ছে। এবার দেখুন, ধর্ম সম্বন্ধে বার্তা বলতে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি আছে তাতে আমাদের সবাই মিলে এক হয়ে থাকতে হবে, ঠিক আছে? আমাদের একটা শরীরের একটা হাত যেরকম কাটলে আমরা আবাইজ হয়ে যাই, সেরকম দুটো হাত যেরকম দরকার, সেরকম আমাদের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রত্যেককে সমান গুরুত্ব দরকার এবং সমান মর্যাদা দরকার, এবং একে অপরের পরিপূরক হয়ে আগামী দিনে ভারতবর্ষ এগোবে, বাংলাও এগোবে। এই বার্তাটাই মানুষের কাছে পৌঁছানো দরকার আগামী দিনে, যাতে ভারতবর্ষ বাংলা সঠিকভাবে এগোয়। আমাদের যে
ভাইচারা আমাদের যে দীর্ঘ ইতিহাস, এই ইতিহাস যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। আচ্ছা, সায়ন্তিকা তো এবারে সেকেন্ড টাইম, হ্যাঁ, উনি তো 1 বছরের জন্য টাইম পেয়েছেন। তো আপনাদের কিছু কাজ কি বাকি আছে যেগুলো উনি- আগামী দিনে উনি- করার আমি যে অঞ্চলটা প্রস্তাব দেবেন? যে অঞ্চলটায় বাস করি সেখানে জুট মিলের একটা সমস্যা ছিল, পিএফের টাকা অনেকে পায়নি। উনি আসার পর কিন্তু পিএফের টাকাগুলো অনেকে পেয়েছে, ম্যাক্সিমাম আমার নিজের বাড়ির লোকও পেয়েছে। তো এবার রাস্তার কাজ হয়েছে, পাড়া বৈঠক করে অন্যান্য সমস্যাগুলো সমাধান করছে। 1 বছর খুব কম সময় একজন বিধায়কের পক্ষে, তার মধ্যে উনি যেটুকু পেরেছেন চেষ্টা করছেন। আগামী দিনে যদি মানুষ সময় দেয়, মানুষ যদি ওনাকে সমর্থন করে, আরও বেশি কাজ করবে। কথা বলবো, দেখুন, বিভাজন পরাজিত হবে, উন্নয়ন জিতবে। মানুষ উন্নয়নের দিকেই তাকিয়ে থাকে, বিভাজনের দিকে তাকিয়ে থাকে।